নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি জয় চৌধুরী। আগামী শনিবার ইন্ডিয়ান সুপার লিগের ব্রেকের পর আবার খেলা শুরু হচ্ছে। মোহনবাগান খেলবে। মোহনবাগানের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। খালিদ জামিল দলের কোচ সাসপেন্ড, কিন্তু তার জায়গায় স্টিফেন ডায়াস থাকছেন। যথেষ্ট অভিজ্ঞ কোচ, জুনিয়র ইন্ডিয়া টিমের সাথে কাজ করেছেন। কিন্তু ওইদিকে আমাদের নজর নয়, আমাদের নজর বিশেষ করে আমি আজকে যে প্রতিবেদনটি, যে প্যাকেজটি করছি, সেটি সম্পূর্ণ অন্য একটি ব্যাপার নিয়ে আমাদের নজর থাকবে। বিশেষ করে মোহনবাগান সমর্থকদেরও বলছি, নজরটা রাখবেন যাতে আলবার্তো রড্রিগেজ কীরকম খেলছেন, তিনি কোনো কার্ড দেখেছেন কিনা। তিনি 3টি হলুদ কার্ড দেখে ডেঞ্জার জোনে আছেন। তা সত্ত্বেও জামশেদপুর এফসির বিরুদ্ধে কোচ তাকে খেলাতে চাইছেন, কারণ এটা আজকে এই ফর্মুলাটা বাজারে হিট করে গেছে। মোহনবাগান তখনই ভালো খেলবে যখন জোড়া বিদেশি স্টপার টম আলড্রেট এবং এই যে আলবার্তো রড্রিগেজ, যাদের কথা আমরা বলছি, তারা 90 মিনিট খেলতে পারবেন। এদের মধ্যে কেউ চোট পেয়ে বেরিয়ে গেলে মোহনবাগান সমস্যায় পড়ছে, যেটা আমরা টুর্নামেন্ট ফাইনালে দেখেছিলাম। এই আলবার্তো রড্রিগেজ বেরিয়ে গিয়েছিলেন, 2 গোলে জিতছিল মোহনবাগান, 2-2 হয়েছে। একই জিনিস আমরা দেখেছিলাম মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে। হোম ম্যাচ ছিল সেটা, সেখানেও কিন্তু যুব ভারতীতে রড্রিগেজ চলে যান এবং রড্রিগেজ যখন ওই যে চোট পেয়ে বেরিয়ে গেলেন প্রথম ম্যাচে, তারপর থেকে 4-5টা ম্যাচ তিনি কিন্তু দলের বাইরে ছিলেন। তখন মোহনবাগান স্ট্রাগল করছিল। এমন একটা এই সিজনের গোড়ার দিকে এমন একটা জায়গায় গেছে যেখানে মোহনবাগান 7 ম্যাচে 14টা গোল খেয়েছে। এই জন্য মোহনবাগান একটা অভিনব পন্থা নিয়েছে। আলবার্তো রড্রিগেজ সেদিন চোট পেয়ে বেরিয়ে যাবেন, তা 2-3 দিনের মধ্যে বা ম্যাচের পর দিনও হতে পারেন। তিনি যখন সাসপেন্ড হয়ে যাবেন, তাকে সাময়িকভাবে মোহনবাগান রিলিজ করে দেন। এই নিয়মটা অন্যান্যবার ইন্ডিয়ান সুপার লিগে থাকতো না, এবার ইন্ডিয়ান সুপার লিগে এটা চালু হয়েছে। এই নিয়মটা এখনো পর্যন্ত কোনো দল ব্যবহার করেনি। মোহনবাগান অদূর ভবিষ্যতে এই নিয়মটা ব্যবহার করতে চলেছে। আমরা বলেছিলাম, যখন সবাই বলেছিলেন যে মোহনবাগান যখন চ্যাম্পিয়ন্স লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 আর মোহনবাগান খেলছে না, তখন মোহনবাগান কেন তাদের 7 নম্বর খেলোয়াড়কে বহন করবেন, নুনো রেইসকে কেন মোহনবাগান রেখে দেবেন। তারা বলেছিলেন তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাকে লোনে দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা তখন বলেছিলাম এই যে রেইস বলে প্লেয়ারটি ডিফেন্সিভ ব্লকার এবং স্টপার দুটো পজিশনে খেলতে পারেন, একে কিন্তু মোহনবাগান ছাড়ছে না। মোহনবাগান দলের সাথে তিনি প্র্যাকটিস করছেন, তার খেলার এক্ষুনি সম্ভাবনা নেই, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে এই নুনো রেইস ছেলেটিকে মোহনবাগান রেখে দিয়েছে এবং সেটা আমরা বলেছিলাম প্রায় 5 সপ্তাহ আগে। এখনো পর্যন্ত মোহনবাগান মাঠে চলুন, যেখানে যান, প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে তিনি দলের নিয়মিত সদস্যর মতোই প্র্যাকটিস করছেন, যদিও তার নাম রেজিস্ট্রেশন করা এখনো হয়নি। এই যে আলবার্তো রড্রিগেজ যখন 4র্থ হলুদ কার্ড দেখে সাসপেনশনের আওতায় চলে যাবেন, তখন তাকে সাময়িকভাবে রিলিজ করে এই রেইসকে অন্তর্ভুক্ত করা হবে। তিনি তখন টম আলড্রেটের সাথে খেলবেন। মোহনবাগানের প্র্যাকটিস সেশন যদি আপনি খুব ভালোভাবে অবজার্ভ করেন, এখন ক্লোজ ডোর বেশি হয়, যদি খোঁজ খবর রাখেন বিভিন্ন জায়গা থেকে, তখন দেখতে পারবেন টম আলড্রেটের সাথে এই রেইসকেও কিন্তু প্র্যাকটিস ম্যাচে যখন নিজেদের মধ্যে কম্বিনেশন প্র্যাকটিস হয়, একটা পর্ব কোচ মলিনা খেলাচ্ছেন, অত্যন্ত সচেতনভাবে খেলাচ্ছেন। আগে ছিল কোনো বিদেশিকে রিলিজ করে দিলে বা কোনো প্লেয়ারকে রিলিজ করে দিলে 13 ম্যাচের আগে তাকে আর খেলানো যেত না। তাকে যদি আপনি রিলিজ করে দেন বা ডিরেজিস্ট্রেশন করেন, তবে 13 ম্যাচ পর তাকে অপেক্ষা করতে হতো তাকে ফিরিয়ে আনতে। এখন ব্যাপারটা তা নয়, এখন 2টো ম্যাচের ক্ষেত্রেও সেই ব্যাপারটা রয়েছে এবং এই ব্যাপারটি ডিরেজিস্ট্রেশন করে নতুন প্লেয়ারকে অন্তর্ভুক্ত করা, এটা 48 ঘন্টা সময় ব্যবধানে করা যেতে পারে। মোহনবাগান এই নিয়মটা জন্য মুখিয়ে আছে, কারণ তারা জানে ডবল ডিফেন্ডার, বিদেশি ডিফেন্ডার যেদিনকে মোহনবাগান খেলবে না, সেদিন মোহনবাগান আর মুখ তুলে পড়বে। মোহনবাগানের মাঝমাঠ বা স্ট্রাইকিং লাইন যতই ভালো খেলুক না কেন, যতই স্টুয়ার্ট ফিট হয়ে আসুন না কেন, ম্যাকলারেন দারুণ ছন্দে
থাকুন না কেন, দিমিত্রির খেলা ক্রমশ উন্নতি হচ্ছে, এসব সত্ত্বেও এবং লিস্টন মন্দিরের উইং প্লে কোনো প্রশ্ন ওঠে না। এই মুহূর্তে সেরা উইং প্লে এই দুজন খেলছেন, কিন্তু তবুও ডবল ডিফেন্ডার বিদেশি না থাকলে মোহনবাগানের প্রবলেম। সেই জন্য মোহনবাগানের এই রণকৌশল, সেই জন্য আমার মতে মোহনবাগান জামশেদপুর এফসির বিরুদ্ধে নিশ্চয়ই জয়ের সরণিতে আবার ফিরতে চাইবে। তাদের অনেক প্রবলেম আছে জামশেদপুর শেষ ম্যাচে শুরুটা মোহামেডানের মধ্যেই ভালো করেছিল, এই মুহূর্তে জামশেদপুরের অবস্থা অনেকটা মোহামেডান স্পোর্টিংয়ের মতো। শেষ ম্যাচে তারা বড় ব্যবধানে হেরেছে চেন্নাই এফসির কাছে। সেই জন্য এই যে তিনি কোনো হলুদ কার্ড দেখেন কিনা সেই দিকে কিন্তু লক্ষ্য থাকবে। যেদিনকে রড্রিগেজ চতুর্থ হলুদ কার্ড দেখে সাসপেনশনের আওতায় চলে যাবে, তখনই মোহনবাগান এই নতুন নিয়মটাকে অ্যাপ্লাই করবে। এটা মোহনবাগান সদস্য সমর্থকদের পাশাপাশি ফুটবল প্রেমী যারা মোহামেডানের সমর্থক আছেন, ইস্টবেঙ্গল সমর্থক আছেন, এই যে অভিনব একটা নিয়ম এবার ইন্ডিয়ান সুপার লিগে রয়েছে, যেটা এখনো প্রকাশ্যে আসেনি, সেই জায়গাটাই কিন্তু আমরা প্রকাশ্যে নিয়ে আসার চেষ্টা করলাম। আপনাদের নিশ্চয়ই এই ব্যাপারটায় পুরোপুরি আপনারা অবগত ছিলেন না, আমরা আশা করছি আমি বুঝিয়ে বলতে পারলাম যে আমরা আগেও বলেছি, এখনও বলেছি, নুনো রেইসকে মোহনবাগান কেন নিয়ে চলেছে, তার দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে গণ্য করছেন। সেটা কিন্তু আমরা এই কিছুদিনের মধ্যেই ইন্ডিয়ান সুপার লিগে দেখতে পাবো। আমরা সেটা আগাম জানিয়ে দিলাম এবং দেখা যাক কোন দিকে ঘটনার পরম্পরা যায়। আমরা দেখছি রেফারি নিয়ে সমস্যা আছে, রেফারিরা কখনো লাল কার্ড দেখাচ্ছেন, কখনো হলুদ কার্ড দেখাচ্ছেন, কার্ডের ছড়াছড়ি সুপার লিগে দেখা গেছে। এবং সেই জন্যই এই ব্যাপারটি নিয়ে মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক দারুণভাবে চিন্তা ভাবনা করেছেন বিনয় চোপড়ারা, এবং তারা কিন্তু এই রণকৌশল নিয়েছেন মলিনার সঙ্গে কথা বলে। শনিবার মোহনবাগান 3 পয়েন্ট পায় কিনা, অ্যালেক্স স্টুয়ার্ট খেললেন কি খেললেন না, তার পাশাপাশি কিন্তু এই যে রড্রিগেজ এবং টম আল্টেট খেলবেন, রড্রিগেজ আর কোনো হলুদ কার্ড দেখেন কিনা সেই দিকে কিন্তু সদস্য সমর্থকদের নজর থাকবে এবং ফুটবল বোদ্ধারাও তাকিয়ে আছেন সেই দিকে। অনিরুদ্ধ থাকা অনেকটাই ফিট, আশিস রায় এই ম্যাচে নেই, দীপেন্দু বিশ্বাস জুনিয়র এই ম্যাচে ফিরতে পারেন। এটাই ছিল মোহনবাগান শিবির থেকে শেষ আপডেট।